হ্যালো গাইস, আজ আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। 2 মাস পরে আমি আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। ওখানে আমাদের বাড়িতে বাসন্তী পুজো হয়, খুব ধুমধাম করে বাসন্তী পুজো হয়। বহু বছর ধরে এটা হয়ে আসছে। তো তাই আমি যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। তাই আমি সবাইকে সাপোর্ট করার জন্য বলছি। আমি তো কখনো করিনি, তার জন্য আমি চাই তোমরা সবাই সাপোর্ট করলে আমি হয়তো নতুন নতুন কিছু ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করতে পারি। হয়তো তোমাদের ভালো লাগবে। আমাদের বাসন্তী পুজো সবাই মিলে হই হই করে কাটাই। আমার পিসি, আমার শাশুড়ি মা, আমার দেওর, আমার হাজব্যান্ড। হ্যাঁ, কিন্তু হয়তো আমার হাজব্যান্ডকে তোমরা এই ভিডিওতে দেখতে পাবে না, কারণ আমার হাজব্যান্ড তো এখনও ছুটি পায়নি। ও থাকে উত্তরাখণ্ডে, ও কাজের সূত্রেই থাকে, তো ও ছুটি পায়নি, তাই ও এখনও আসতে পারেনি। যাই হোক, তোমরা দেখো আমাদের বাড়ির বাসন্তী পুজো কেমন হয়। বাইরে থেকে ব্রাহ্মণ আসে, বোম ফাটানো, বাজি পোড়ানো সব কিছুই হয়। খুব হই হই করে আমরা পুরো পুজোর দিনগুলো কাটি। আমার ছোট্ট মেয়েটা ঝুরঝুরি জ্বালায়, এই যে তার ফটো। এবার যখন মায়ের দিকে তাকিয়ে থাকি, তখন নিজের মনটাকে খুবই ভালো লাগে, কারণ আমাদের মা এসেছে আমাদের অনেক দিন পরে, পুরো 1 বছর পরে আমাদের বাড়ি। তাই আমরা এই দিনগুলোতে খুব আনন্দ করে কাটাই। কিন্তু যখনই মায়ের যাওয়ার দিন হয়, তখনই আমাদের খুব কষ্ট হয়। আজ মহাসপ্তমীতে আমাদের বাড়িতে মহাসপ্তমী, তাই আমাদের বাড়িতে ধুমধাম করে সন্ধ্যারতি উদযাপন হচ্ছে। তোমরা দেখো, দেখে বলো কেমন হয়েছে ঠাকুরটাও আজকে খুব সুন্দর হয়েছে। আমি যখন এসে দেখি, মনটা খুব ভালো লেগেছে। কিন্তু বাড়ির কিছু সমস্যার জন্য ওটা পার্সোনালি থাক, তাই আমি আসতে পারিনি। তাই আমি মহাসপ্তমীতে আমার পিসি শাশুড়ি গেছিলো আমাদের গাড়ি করে আমাদেরকে আনতে, তাই আমরা চলে এসেছি। খুব মজা হলো আজকে, অনেক দিন পরে এসে শাশুড়ি মাকে নিয়ে যখন জড়িয়ে ধরি, খুব কান্না পেলো, কারণ অনেক দিন পরে তো এসেছি। কিছু ঝামেলার জন্য ওনার সাথেও কথা বলা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি এসেছি। খুব মজা করে দিনগুলোকে কাটাবো। আপনারা সাপোর্ট করুন, খুব ভালো লাগবে। যদি আপনারা সাপোর্ট না করেন, আমি ভিডিও বানানোর জন্য